শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর নানা রঙের দিন নাটকটি। নানা রঙের দিন নাটকটি লিখেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনেতা সহ বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এছাড়াও গণনাট্য সংঘের সদস্য তিনি ছিলেন। 1960 সালে নান্দিকার এবং 1977 সালে নান্দিমুখ নামে নতুন নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন তিনি। নানা রঙের দিন নাটকটি রুশ নাট্যকার আন্তন চেখভের দ্য সান সং নাটকের অবলম্বনে লিখেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তবে এই অনুবাদের ক্ষেত্রে তার যথেষ্ট স্বকীয়তা লক্ষ্য করা যায়। বিষয় সংক্ষেপ: নাটক শেষে শূন্য মঞ্চে জ্বলন্ত মোমবাতি হাতে দেখা যায় দিলদারের পোশাক পরিহিত বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে। তিনি মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েন। চারদিকের নিস্তব্ধতায় তার কেমন ভয় ভয় করে। অতিরিক্ত মদ্যপানে নিজেকে দোষী মনে করেন। আর এরই মধ্যে তিনি বলতে শুরু করেন তার ফেলে আসা জীবনের নানা আত্মকথা। 68 বছরের রজনীবাবু এখনও যুবকদের মতো চালচলন করতে পারেন। চুলে কলপ লাগানোর ফলে তার বয়স অনুমান করা যায় না। পৃথিবীতে বেঁচে থাকার স্থায়িত্বকাল তার একটু একটু করে সংকুচিত হচ্ছে। তার জীবনের অতীত দিনের কথা ধীরে ধীরে অতল অন্ধকারে নিমগ্ন হতে থাকে। রজনীবাবু রামব্রিজকে ডাকতে থাকেন। বৃদ্ধ রজনীর এখন সময় মেনে খাওয়া, সকাল সন্ধে বেড়াতে যাওয়া, ভগবানের নাম করা উচিত, অথচ তিনি তা না করে এলোমেলো কথা বলতে থাকেন। এমন সময় ময়লা পাজামা পরে কালো চাদর গায়ে উপস্থিত হন প্রম্পটার কালীনাথ সেন। কালীনাথের শোয়ার জায়গা না থাকায় সে রোজ গ্রিন রুমে লুকিয়ে ঘুমিয়ে থাকে। কালীনাথের কাছেই রজনীবাবু তার অতীত জীবনের কথা তুলে ধরেন। রজনীবাবু বলেন, মঞ্চে যখন তিনি ভালো অভিনয় করেন, দর্শক তখন তাকে ভালো সম্মান দেয়। মঞ্চ থেকে নেমে গেলে কেউ আর তার খোঁজ করে না। রজনীবাবুর জীবন নির্জন মাঠের বাতাসের মতো সঙ্গীহীন। তার বউ, ছেলে মেয়ে কেউই নেই। মৃত্যুর সময় দুফোঁটা জল দেওয়ারও কেউ নেই। কালীনাথ জানায় পাবলিক রজনীবাবুকে ভালোবাসে, অথচ রজনীর মনে হয় তিনি একেবারে একাকী। রজনীবাবু রাঢ়ের প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ নিয়েছিলেন। নাটকে আসার আগে তিনি ছিলেন ইন্সপেক্টর অফ পুলিশ। তখন তার চেহারায় চাকচিক্য ছিল আর মনে ছিল অদম্য সাহস। চাকরি ছেড়ে নাটকে এসেছিলেন তিনি। তখন খুবই সমাদর ছিল তার। হঠাৎ রজনীর মনে হয় তার জীবনের সমস্ত হিসাব নিকেশ কেউ যেন চোখের সামনে তুলে ধরেছে। রজনীর মনে পড়ে যায় তার যৌবন, আদর্শ, শক্তি আর প্রেমের কথা। তখন সবে নাটকের দলে এসেছেন রজনী। সারা দেহ আর মনে তার কাজের প্রতি আগ্রহ। আর সেই সময়ই রজনী থিয়েটারের অভিনয় দেখে একটি মেয়ে তার প্রেমে পড়ল। সুন্দরী, সম্পূর্ণ ঘরের মেয়ে সে। তার ঢেউ খেলানো কালো চুল, বিচিত্র হাসি রজনীকে আকৃষ্ট করে। ভোরবেলার আলোর চেয়েও সুন্দর সে। একদিন রজনী তাকে বিয়ের কথা জানালে মেয়েটি রজনীকে থিয়েটার ছেড়ে দেওয়ার কথা বলে। আর সেই দিনই রজনী উপলব্ধি করেন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব মিথ্যা কথা বলে। পরিশ্রমী লোকের মনে সাময়িক আনন্দ দেওয়াই হলো অভিনেতার কর্তব্য। তারপর থেকে রজনী প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এসব গুরুত্বহীন মনে করেন। দর্শক তার নিজের খ্যাতির জন্যই বড় বড় অভিনেতার সঙ্গে আলাপ পরিচয় রাখেন।
অভিনেতার কোনো সামাজিক সম্মান থাকে না। কালীনাথ রজনীবাবুকে তার পুরনো দিনের কথা ভুলে যেতে বলেন, অথচ রজনী তার দক্ষ অভিনয় গুণের প্রশংসা না করেই বলেন, এইসব নাটক দেখে নাকি দেশের ছেলেদের অধঃপতন হচ্ছে। রজনী আরও বলতে থাকেন, অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লেখা থাকবে অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। রজনী ও কালীনাথ পুরনো দিনের কথা ভুলে গিয়ে রিজিয়া নাটকের বখতিয়ারের সিনটা বলতে থাকেন। তারপর শাহজাহান নাটকের সংলাপ উচ্চারণ করেন। পুরনো দিনের নাটকের সংলাপ বলতে বলতে রজনী ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েন। রজনী সুস্পষ্টভাবে বুঝতে পারে তার প্রতিভা এখনও জীবন্ত হয়ে আছে। তার শরীরে রক্তের সাথে মিশে আছে প্রতিভা, আর প্রতিভা থাকলে বয়সে কিছু যায় আসে না। যে মানুষ শিল্পকে ভালোবাসতে পারে সে তার বার্ধক্য, একাকিত্ব, রোগ কিংবা মৃত্যুকেও অবহেলা করতে পারে। রজনীকান্তের চোখে জল এসে যায়। দুঃখে ভারাক্রান্ত হয়ে রজনীকান্ত বলেন, জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেলে প্রতিভা? রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজের প্রতিভা সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে ম্যাকবেথ নাটক থেকে ওথেলোর সংলাপ রচনা করেন।